আপনাকেও প্রচারে আসতে দেখা যাচ্ছে, এলাকায় পরিচিত আপনি। বিধায়কের উন্নয়ন কতটা কি চোখে পড়ছে বা সাধারণ মানুষ কি জানালেন আপনাকে? দেখুন, বিধায়ক যে তার উন্নয়ন তো দূরে থাকুক, তাকেই মানুষ এই 5 বছরে খুঁজে পায়নি। এবং আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই বার্তাটা পৌঁছবো, যেহেতু আমি একজন বিধায়ক ছিলাম, আমি জানি বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা, সেই টাকাটা ওরা যেটা বলছে সেটা সম্পূর্ণ মিথ্যা, যে রাজ্য সরকার আমাদের বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা আমাদেরকে দেয়নি। এটা হয় না। উনি বলছেন 94 লক্ষ টাকা নাকি এখনো 94,000 বা লক্ষ টাকা দিয়ে নাকি কাজই করতে পারেননি। না না, ভুল। উনি কাজ করতে পারেননি না, উনি কাজ করেননি, এটা ওকে জিজ্ঞেস করুন। দেখুন, বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা গভর্নমেন্টের থেকে ডাইরেক্ট আমাদের বিধায়করা আমাদের প্রপোজালগুলো আমরা ডিএমে জমা দিই, ডিএম থেকে সেটা আমাদের রাজ্য সরকারের স্যাংশন হয়ে আসে, ডিএমরা সেটা বিডিও এসডিও অফিসের মাধ্যমে পৌরসভা এবং পঞ্চায়েতে সেই কাজগুলো হয়। এখানে কিন্তু কোনো দল বা কোনো গভর্নমেন্টের আমরা কে প্রধান, কে পঞ্চায়েত সমিতির সভাপতি, তাদের কোনো এখানে কোনো মাধ্যমে তাদের ব্যাপার থাকে না। ডাইরেক্ট বিডিও কাজ করে, ডাইরেক্ট এসডিও কাজ করায়। তাহলে ওদের বিধায়করা জমাই দেয়নি উন্নয়নের জন্যে। ওদের যে 3 কোটি টাকা উনি 5 বছরে পেয়েছেন উন্নয়ন তহবিলে, ওনার লজ্জা করছে না? উনি এখন ভোট চাইছে মানুষের কাছে। ওনার 3 কোটি টাকার, আমি তো এলাকায় আজকে 2 মাস ধরে ঘুরছি আমাদের কৃষ্ণগঞ্জ এবং রানাঘাট উত্তর পূর্ব, আমি কোথাও 30 টাকারও কোনো কাজ কোনো এলাকায় দেখলাম না বিধায়ক উন্নয়ন তহবিল থেকে হয়েছে। এটা আমাদের কাছে লজ্জা, এটা গণতন্ত্রের লজ্জা। ওরা ভোট চায় মানুষের কাছে, ভোট নেয়, অথচ মানুষের জন্য ওরা কাজ করে। একটা গুরুতর অভিযোগ তুলেছেন বিজেপির প্রার্থী। তিনি বলছেন যে এই যে তৃণমূল প্রার্থী রয়েছেন বর্ণালী দে রায়, তিনি নাকি বাইরে থেকে লোক আনছেন, গাড়ির পর গাড়ি আসছে এবং রীতিমতো নাকি এখানে গুন্ডারাজ চালানোর চেষ্টা করা হচ্ছে এবং তিনি নাকি বহিরাগত। শুনুন, আমি একটা কথা বলি, বর্ণালী দে রায় সে বহিরাগত তো নাই। ও আমাদের এই জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হিসেবে সমস্ত জেলা জুড়ে ও রাজনৈতিকভাবে সাংগঠনিক কাজকর্ম করেছে। বহিরাগতর কোনো প্রশ্নই নেই, ওটার নিয়ে আমি কিছু বলবো না। বর্ণালী দে রানাঘাট উত্তর পূর্বে দাঁড়িয়েছে। বর্ণালী দে যখন উত্তর পূর্বে আসছে, সেখানকার সেই এলাকার মানুষ, এলাকার কর্মী, এলাকার সাধারণ মানুষকে নিয়ে সে চলছে। আর গুন্ডারাজের কথা যদি বলেন, পশ্চিমবাংলায় গুন্ডারাজ নেই। বিজেপি সারা ভারতবর্ষে ওদের যে রাজ্য ওরা জিতে আছে, সেই রাজ্যগুলোতে গুন্ডারাজ চলছে। সেখানে নাবালিকা বাচ্চা মেয়েদের ধরে নিয়ে ধর্ষণ করে তাদেরকে খুন করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে মানুষ আতঙ্কে আছে, বাংলা শান্তিতে আছে, সম্প্রীতিতে আছে, এবং আমাদের কোনো বাইরের লোক লাগে না। বাংলার মানুষ আমাদের দলের যারা প্রার্থী হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে যারা প্রার্থী হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে মানুষ আমাদের প্রার্থীর সঙ্গে চলছে। শেষ প্রশ্ন করব, সাধারণ মানুষের কাছে কি চাইছেন এবং এবারে ভোটের জন্য মানুষ কি চাইছে? দেখুন, আমাদের এখানে আমরা সব জায়গায় ঘুরছি, তো আমরা 100% উন্নয়নের লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্যে আমাদের নেত্রী লড়াই করছেন। আর সর্বোপরি এবার বাংলায় যে লড়াইটা আমাদের তৃণমূল কংগ্রেস লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আজকে মানুষের সমস্ত উন্নয়ন যখন আমাদের বাংলার সরকার করছে, তার বাইরে গিয়ে আমরা দেখছি ভারতবর্ষের একটা সরকার, যারা নির্বাচিত সরকার, যাদের ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করার কথা, তারা আজকে বাংলাকে আক্রমণ করছে। কিভাবে? বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার যে উন্নয়ন, তাকে স্তব্ধ করে দেওয়ার জন্য। আপনারা জানেন 100 দিনের টাকা ওরা বন্ধ করে দিয়েছে। আমাদের এই বাংলার আবাস যোজনার ঘর, সেই টাকাটা দেয়নি, যেটা মানুষের ন্যায্য অধিকার, সেই টাকাগুলো দিচ্ছে না। তো আমরা আপনাদের কাছে একটা কথা বলবো, যে আমরা 100% উন্নয়নের লক্ষ্য নিয়ে পৌঁছেছি। বর্ণালী দে এই বিধানসভা কেন্দ্রে জিতবে, এই এলাকার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আর যারা ওপার বাংলার উদ্বাস্তু মানুষ, তাদের কাছে বিজেপি ভোট চেয়েছিল, তোমরা ধর্মীয় অত্যাচারে তোমরা বাংলাদেশ ছেড়ে এদেশে আসতে বাধ্য হয়েছ, আমরা হিন্দুদের রক্ষা করব, এই তো নমুনা। আজকে এসআইআর করে উদ্বাস্তু পরিবার যেসব মানুষ, তাদের তো ভোট গেছেই, তাছাড়াও আমাদের এখানকার যারা ভোটার, যাদের গণতান্ত্রিক অধিকার, যারা ভোট দেয়, তাদের নামও কেটে দিয়েছে। এই কোন রাজনীতি? জোর করে কোথাও কখনো কোনো জায়গায়
জেতা যায় না। আর যেখানে মমতা ব্যানার্জি থাকে সেখানে তো এইভাবে কিছু করা যায়ই না। তো আমরা জিতছি। আপনার নাম পরিচয়? আমি রত্না ঘোষকর, আমি এই দুটো বিধানসভার কোঅর্ডিনেটর, আমি এক্স মিনিস্টার। আপনাদের বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। গেলাম। হ্যাঁ দিদি, এবারের ভোটে আপনাকে মানুষ কেন ভোট দেবে? কারণ সবাই তো রয়েছে, কি মনে করছেন কি কারণে ভোট চাইতে যাবেন, কেনই বা ভোট দেবে? মানুষ ভোট দেবে এই কারণে, প্রথমত বাংলার যদি কোনো উন্নয়ন কেউ করে থাকে সেটা বাংলার জননেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। বাংলার প্রত্যেকটা ঘরে তার কিছু না কিছু প্রকল্প মানুষ পাচ্ছে, প্রত্যেকটা প্রকল্প আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা। বিজেপির কোনো কিছু নেই, বিজেপির আছে শুধু ভাওতা, মিথ্যে কথা, ধর্মের নামে মানুষের মধ্যে হিংসা ছড়ানো, এগুলো বিজেপির কাজ। আর এসআইআর নিয়ে আপনারা দেখছেন যে প্রচুর মানুষের নাম ডিলিট হয়ে গেছে। গতকালকেও আপনারা দেখেছেন ওয়েবসাইটে গিয়ে আমাদের জেলার অর্ধেক নাম দেখাচ্ছে যে নামই নেই। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে। বিজেপি যে চক্রান্ত মানুষ, বাংলার মানুষ বুঝে গেছে। বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রত্যেকটা মানুষ আছে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।